আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো দারুচিনি গাছ। এর খাল চামড়া আমরা মশলা হিসাবে ব্যবহার করে থাকি। এটি পাতাও আমরা মাঝে মধ্যে তরকারিতে দিতে পারি। এই গাছটি আপনার কেটে দেওয়া হয়েছিল। গাছটি অনেক ভারী হয়ে গেছিল, যার কারণে এই গাছটি কেটে দেওয়া হয়েছিল যে ঝোপড়ালো অবস্থায় যেন থাকে। কিন্তু কেটে দেওয়ার পর অবস্থাটি ভালো না। দেখেন, এইভাবে আমরা কেটে দিয়েছিলাম, কিন্তু কেটে দেওয়ার পর থেকে এই গাছটি রুগ্ন অবস্থায় আছে। এটি বৃদ্ধি কম হয়ে গেছে, অস্বাভাবিকভাবে কমে গেছে। এখন যে গাছের অবস্থা তাতে খুব খারাপ অবস্থানে আছে। এটি গোড়া ফেটে গেছে। গাছটা মনে হয় তেমন টিকবে না। এইখান থেকে আপনার ছাল সংগ্রহ করা হয়েছিল, নিচ থেকেও ছাল সংগ্রহ করা হয়েছিল। ডালগুলো থেকে আমরা ছাল সংগ্রহ করেছিলাম, দারচিনি সংগ্রহ করেছিলাম, যার কারণে এই গাছটি এই অবস্থা হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এটা হলো আপনার বেদানা গাছ, ডালিম গাছ। দেখেন এটি পরিপক্ক হয়েছে এবং কিছুটা রং লাল রং হয়েছে। এই গাছটিও অবস্থা তেমন ভালো না। এই গাছটিতে খুব কম পরিমাণে ফল আসছে, আর ফল আসলেও আপনার ঝরে যায়। কী কারণে এরকম হয় আপনাদের সঠিকভাবে বলতে পারবো না। দেখেন ফলগুলো আপনার কালো ছিট আসছে, কালো ছিট আসার পর এগুলো আস্তে আস্তে ঝরে পড়ে। ফলগুলো তেমন বড় হয় না। গাছটির 4 বছর 5 বছর হয়ে গেছে, এই গাছটিতেও তেমন ফল দিতেছে না। কী কারণে এরকম হয় আপনারা যদি বলতে পারেন তাহলে আমাকে জানাবেন, একটু যদি উপকারে আসে। এই আশা ব্যক্ত করে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাইতেছি। আর কি কি সার দেবো, কী কী পরিচর্যা করব, আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারি কি না তাও বলতে পারি না। সার তো ঠিকই, রাসায়নিক সার বিভিন্ন রকমের জৈব সার প্রয়োগ করে থাকি, তারপরেও গাছের এই অবস্থা। কারণ কি আপনারা একটু জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ।